সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। হ্যালো। গুনেছি আমি? কি বলুন তো গুনেছি আমি? আপনি ওদেরকে সরি 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 বলে 7 বার সরি বলেছেন, আর একটা সরি যদি আমার বাবাকে আপনি বলেন তাহলে আমি আপনাকে আপনার মতন ছেড়ে দেবো। भाग भाग पाला जा पाला जा भाग 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 पाला এই এই ওদিকে কোথায় যাচ্ছিস? এই 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 বাবু, কি করছেন আপনি? আরে দেখো কত বড় সাপ! এইখানে সাপ এসেছে, এটা শোভাই হবে। এই বাবু, সাপটাকে কেন মারছেন? ছেড়ে দিন না। কি বলছো? সাপ বিষাক্ত প্রাণী, কাউকে কামড়ালে 3-3টে বাচ্চা এখানে খেলতে আসে। বাড়িতে বাচ্চা আছে, তুমি চুপ করো। প্রাণীকে মেরে ফেলাটা ঠিক নয় বাবু, ওটারও তো প্রাণ আছে না। ওটাকে সাবধানে কোনো জায়গায় ছেড়ে আসতে হবে। তাহলে তুমি কি সাপুড়ে রাখতে বলছো? হ্যাঁ। না বাবু, আমি ধরে দেবো। আরে কি সব বলছো? এটা রবারের সাপ নয়, সত্যিকারের। যদি কামড়ে দেয় তাহলে আর দেখতে হবে না, তুমি চুপ করো। আরে কত সাপ ধরে আমার রীতিমতো অভ্যেস হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, যা করবার করো। এই সাবধানে! বারণ করেছিলাম তো। এবার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এটাকে ছেড়ে আসছি। যেখানে লোকজন থাকে না সেখানে ওকে ছেড়ে এসো। সাবধানে সাবধানে! তুমি তুমি এখনো বেঁচে আছো?
আপনি হাত না ধরলে কি আমি বাঁচবো না? এই কথা ঘোরাবেন না, এসে আমার বাবার কাছে সরি বলুন। 1 2 3 করে গুনবো কিন্তু। এই আবার গায়ে পড়ে ঝগড়া করছো তুমি। আমি এবার কিসের জন্য সরি বলতে যাব? ভুল ভাল বলেছেন তার জন্য। জাস্ট 5 মিনিটে 5 জনের কাছে আপনি 7 বার সরি বলেছেন। সেটা কেন? ওই ল্যাপটপে জল পড়লো বলে, ওই পেন ড্রাইভ ভেঙে গেল বলে? 1 মিনিট। হ্যাঁ, আমার ল্যাপটপে যে জল পড়েছে তুমি জানলে কি করে? এই নন্দিনী, তোর মুখ না ব্রেক ফিল হওয়া বাইক, কথা বলতেই থাকিস সমানে। আমি একটা প্রশ্ন করছি তোমায়, আমার ল্যাপটপে যে জল পড়েছে সেটা তুমি জানলে কি করে? যাই হোক, জানতে তো কি পেরেছি। করে? জানতে পেরেছি কোনোভাবে। কি করে সেটা বলতে হবে। সেটা আমি জানি না। তার মানে তুমি জল ঢেলেছো? আরে আমাদের ফ্রেন্ডশিপে দিব্যি, আমি জানি না। ফ্রেন্ডশিপ? তাও আবার তোমার সঙ্গে? নেই তো, আরে সেই জন্যই তো। তার মানে জলটা তুমি ঢেলেছো, বলো না। আমার হিচকি উঠেছিল, তুই জল খেতে গেলাম, তার মধ্যে আপনি হঠাৎ করে ব্রেক কষলেন, তাই জন্য তো জলটা পড়ে গেল। এই কোনো কমন সেন্স বলে কিছু নেই না? আমার কিন্তু 5 সেন্স আছে। আপনি কিন্তু টপিক ডাইভার্ট করবেন না। রুলস এর মতে সরি বলা আপনার উচিত। আমি যদি রেগে যাই তাহলে আমি কি করব আপনি জানেন? করব বলে ভাবলে সেটা আমি করেই ছাড়ি, আর যেটা হওয়ার আছে সেটা তো হবেই। আর না হলে আপনি যেটা করব বলে ভাবছেন সেটা আমাকেই করতে হবে। সিংহের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খরগোশের বেশি কথা বলতে নেই, সরি বলে প্রাণ বাঁচাতে হয়। এই তোমার এই নেগলিজেন্সের জন্য আমার কত লস হয়েছে জানো তুমি? আপনার মা আমার বাবার কাছে এসে তোমার মেয়ে ঠিক না, তাকে ঠিক করে বোঝাও, এই কথা সেই কথা এত কিছু বলেছেন যে তার থেকে তো বেশি লস কিছু হয়নি। আরে হ্যাঁ, স্টকে যা আছে সব পাঠান, আমি পেমেন্ট করে দেবো। বিরাট, অ্যাক্সিডেন্ট হওয়ার পরও জলপ্রপাতে পড়ে যায়। বিরাট অনেক বাঁচানোর চেষ্টা করেছে ওকে, কিন্তু বাঁচাতে পারিনি। শি ইজ নো মোর। হ্যাঁ, স্টকে যা আছে সব পাঠান, আমি পেমেন্ট করে দেবো। বিরাট, অ্যাক্সিডেন্ট হওয়ার পরও জলপ্রপাতে পড়ে যায়। বিরাট অনেক বাঁচানোর চেষ্টা করেছে ওকে, কিন্তু বাঁচাতে পারিনি। শি ইজ নো মোর। আরে এখন এই রাক্ষসীটাও এসে গেছে। এখন দুজনের সাথে ঝগড়া করতে হবে। প্রিপেয়ার নন্দিনী। মম, তুমি হঠাৎ এখানে এসেছো? আমি এখানে এসেছি বলে অবাক হচ্ছিস? যাকে ছাড়। আচ্ছা, ও তো মরে গিয়েছিল, তাহলে এখানে দাঁড়িয়ে আছে? আহা, মরে গেছিল না, মেরে ফেলেছিলিস কিনা জিজ্ঞেস করুন নিজের এই ছেলেকে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। দেখুন, দুটো কম্বলকে স্টিচ করলে যতটা মোটা থাকে ঠিক ততটাই মোটা কিন্তু আপনার গোঁফ। সত্যি বলুন তো, একটা মেয়েকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে আপনি কি করে চলে গেলেন? কি বলা উচিত আপনাকে? এই, কেন গিয়েছিলে আমার ছেলের সাথে তুমি? হে ভগবান, কোনো কারণ ছাড়াই ওর সাথে ঝগড়া করেছো, অ্যাক্সিডেন্ট করিয়ে আমার গাড়িটাকে নষ্ট করেছো, এখন যা মুখে আসছে তাই বলছো? বিরাট, ও কেন এসেছে? আমি জানি না মম, আমার ল্যাপটপে জল ফেলে খারাপ করে দিয়েছে। ওটা 2 লাখ টাকার ল্যাপটপ, তাছাড়া কত ইম্পর্টেন্ট জিনিস ছিল ল্যাপটপটায়।
ওই দিন গাড়ি আর আজকে ল্যাপটপ, সবকিছু খারাপ করবে নাকি? দেখুন দেখুন, কার অ্যাক্সিডেন্ট করলো আপনার ছেলে, ওকে আগে আপনি ড্রাইভিং স্কুলে পাঠান। আর ওই ল্যাপটপটা আমি খারাপ করিনি, আপনার ছেলে সাডেনলি ব্রেক মারলো আর ল্যাপটপে জল পড়ে গেল। সো এই সব কিছুর জন্য আমি দায়ী না। শোনো, জল তুমি ফেলেছিলে তো? মম, ওর সঙ্গে তর্ক করা মানে নিজের সময় আর এনার্জি নষ্ট করা। চলো যাই এখান থেকে। কেন? আমাদের টাকার গাছ আছে নাকি? আমাদের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিক, তারপরে আমরা। আহাহাহা, খুব না, কার অ্যাক্সিডেন্ট করে তো আমাকে মেরেই ফেলছিল আপনার ছেলে। কম্পেনসেশন আপনাকে আমাকে দিতে হবে। দেখো, একদম বেশি কথা বলবে না। সবকিছু নষ্ট করে এখন মুখে মুখে তর্ক করছো। গেট লস্ট। তোমার কাছে কি করে টাকা আদায় করতে হয় সেটাই রাজেশ্বরী খুব ভালো করে জানে। কি করবেন, কি করবেন আপনি? মেয়েকে কিভাবে মানুষ করেছে তোমার বাবাকে, সেটা জিজ্ঞেস করবো। এই এই এই, সম্মান দিয়ে আমার বাবার ব্যাপারে কথা বললে চুপ করে থাকবো না। কি করবে, কি করবে তুমি? সম্মান করার মতন কোনো কাজ তুমি করেছো? সন্তান ভুল পথে গেলে বাবা মা বুঝিয়ে তাকে সঠিক পথে আনে। তোমার বাবা দেখছি সেটুকুও করেননি। আপনি তাহলে মা হয়ে কি করছেন? একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে আপনার ছেলে অপমান করছে, আগে ওকে কিছু বলুন। আরে চুপ করুন। বিরাট, ছাড় বিরাট। এর বাবার কাছে কি করে টাকা আদায় করতে হয় সেটা ভালো করেই জানি। হ্যাঁ, আপনি আমার বাবার কাছে কেন টাকা চাইবেন? আমাদের ক্ষতিপূরণ ওনাকেই দিতে হবে। হে ভগবান, এবার এরা আমার বাবার কাছে যদি যায়, আমার বাবা তো আমাকে ছাড়বে না। কি করব আমি এখন? এক্সপেক্টেড না, আনএক্সপেক্টেড যেটা সেটাই হয়েছে। তুই এরকমটা করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি দেবসেনা। নিজের সন্তানই তো কষ্ট দেবে, এরকমটাই তো হয়। ছোট থেকে বড় করলাম, ভালোই উপহার দিয়েছিস রে। আন্টি, ওরা ভালো মানুষ নয়। আর কেউ ঠিক নয় মা এই পৃথিবীতে, কেউ ঠিক নয়। তুমি বা আমি ভুল করিনি। দেখো মা, হাওয়ার সঙ্গে মিশে গোলাপ ফুল যদি নিজের সুগন্ধ না ছড়ায়, ক্ষতিটা কার মা? সেই গোলাপ ফুলের। নদী সমুদ্রের সাথে মিশবে না বলে গতি পরিবর্তন করতে পারে মা? সংসারের খুঁটিনাটি বাইরে বললে ক্ষতি হয়, এ কথা তো সবাই জানে। এসব কথা যে লেখা রয়েছে তার গুরুত্ব আছে মা। সবার বাড়িতেই তো সমস্যা আছে, কিন্তু বাড়িতে সমস্যা রয়েছে বলে কেউ কি নিজের স্বামীকে ছেড়ে চলে আসে মা? বলো। এই সবের একটা শেষ হওয়া দরকার। তুই কি করবি সেটা আমি জানি না দেবসেনা। শেষ কথা হলো তোর বরের সাথেই তোকে থাকতে হবে, ব্যাস। আমি কিছুতেই পারবো না আন্টি, আর আমি তোমাদের ওপরেও ওঝা হয়ে থাকবো না। দেবসেনা, বলো মা, এই কথাগুলোই তো আমাদের প্রাপ্য। তার কারণ আমরা তো তোমার জন্মদাতা বাবা মা নই। এই কথাগুলোই আমাদের প্রাপ্য। আঙ্কেল, আমি সেভাবে। ঠিক আছে মা, আমি সব বুঝতে পেরেছি। আসলে কাউকে আদর ভালোবাসায় বড় করবার জন্যে সে নিজের সন্তান হবার দরকার নেই। আমাদের এটা মনে হলো, জননীকে, তোমাকে একটা দিনও অন্যের সন্তান বলে ভাবিনি। আমাদের বাড়ির বড় মেয়ে হলে তুমি, তারপর অন্যেরা। কখনো আলাদা চোখে দেখিনি, একই ভেবে এসেছি।
আমাদের মনে তুমি কষ্ট দিলেও চলবে, সেটা আমরা সহ্য করে নেব। কেন জানো, তোমার সাথে তো আমাদের রক্তের সম্পর্ক নেই কোনো। আমরা যদি তোমার আসল বাবা মা হতাম, তুমি একবার চিন্তা করতে। বাবা মাকে এসব বললে তারা কষ্ট পাবে, এটা বুঝতে। আঙ্কেল, আমি তোমাদের থেকে দূরে যাওয়ার কথা বলিনি। সব কথা তো মুখে বলে জানাতে হয় না মা। আমাদের কাজগুলো অনেক কথা আমাদের বুঝিয়ে দেয়। দেখো দেবসেনা, তুমি যদি চাও যে আমরা ভালো থাকি, তোমাকে তোমার স্বামীর বাড়িতে গিয়েই থাকতে হবে। বিঘ্ন ছাড়া রাস্তা হয় না, কষ্ট ছাড়া জীবন হয় না। তোমাকে সহ্য করে জীবনটাকে চিনতে হবে মা। আমি আমার কথা বললাম, তোমার যা ইচ্ছে তাই করো। আঙ্কেল, আমি রামের বাড়ি চলে যাব আঙ্কেল। শুধু তুমি আর দুঃখ পেও না, আমি তোমার দুঃখ সহ্য করতে পারি না আঙ্কেল। তুমি একটুও দুঃখ করো না মা। নতুন জীবন শুরুর ক্ষেত্রে এসব হয়। শোনো, চক্রবর্তী বাবুর সাথে আমি তাহলে কথা বলি? না, দরকার হবে না তোমার ফোন করার। আমি কথা বলে নেব আঙ্কেল, তোমাকে আর কষ্ট করতে হবে না। দেখলি শোভা, শেষ অবধি তোকে বাঁচানোর জন্য আমাকেই আসতে হলো। এই জন্য বলেছিলাম, এক না একদিন তোর বিদ্যাই তোর প্রাণ নিয়ে নেবে। বারবার করে এত ছোট্ট বিষয়ের জন্য নিজের শক্তি প্রয়োগ করেছিস যে, কি বলবো বলতো তোর বুদ্ধিকে? আমার বুদ্ধি নিয়ে চিন্তা করবেন না গুরুদেব, যে করেই হোক ওই কালচক্র আমি নেবই। কোন আনন্দে? এইরকম খারাপ কাজ করবার জন্য? না শোভা, অতি লোভ বিনাশের কারণ হয়। চুপচাপ ওই কালচক্রের আশাটা তুই ছেড়ে দে। তাছাড়া ওই কালচক্র নেবার জন্য যুদ্ধে নেমেছে এই নাম্বুদরি। আমার বিরুদ্ধে দাঁড়ানোটা কতটা বিপজ্জনক তুই এখনো জানিস না কিন্তু। আমি কোনো কিছুকেই ভয় পাই না গুরুদেব। দুর্ঘটনাটা যদি ঘটে তুইও কিন্তু বাঁচবি না শোভা। ওই জন্যই বলছি, চুপচাপ এখান থেকে জায়গা খালি কর। আমাকে তাড়িয়ে ওই কালচক্র পাওয়ার জন্য ভালোই তো চালাকি করছেন। বাহ! এটা তো তোরই ভাগ্য। আমি উপায় বার করেছি শুধু ওই কালচক্র পাওয়ার জন্য। তোকে মারার জন্য ষড়যন্ত্র করে থাকলে তোকে নিয়ে তো এখানে আর কোনো কথাই থাকতো না রে। ওটা করলে পুড়ে ছাই হয়ে যাবি তুই। আমি দেখব গুরুদেব। সেটা তোর ইচ্ছে। যদি তোর বাঁচার সামান্য ইচ্ছে থাকে, তুই নিজের রাস্তা ধর। আর যদি নিজেকে বলি দেবার উদ্দেশ্য থাকে, তুই আমার রাস্তা আটকে দেখা। গুরুদেব, আপনি যতই চেষ্টা করুন, আমাকে এখান থেকে কোথাও পাঠাতে পারবেন না। ওই কালচক্র আমি নিয়েই ছাড়ব। ওটা পাওয়ার জন্য আমি সব করব।
দেবসেনা, তুমি যে আমার কথা রেখে বাড়িতে ফিরে আসার জন্য ধন্যবাদ। প্লিজ ভিতরে এসো, এসো ভিতরে এসো। দেখো দেবসেনা, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাক বা না থাক, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি চাই তুমি এখানেই থাকো। ও হো হো, সোনা বৌমা এলে বাড়িতে? হ্যাঁ, গুড। আসতে হবেই তো, হ্যাঁ, পুরনো ঠাকুরের চরণেই তো স্থান নিতে হবে। ঠাকুরের মতন স্বামীকে, মন্দিরের মতন স্বামীর বাড়ি ছেড়ে বাইরে থাকলে বাইরের লোকের কথা ছাড়ো, কাছের লোকেরাই উল্টো পাল্টা কথা বলে বাইরে ফেলে দেবে। কথাটা মনে রেখো। জীবনটা তুমি যেমন ভাবছো ততটা সহজ নয় দেবসেনা। আমি করে দেখাবো, এরকম করে দেব, সেই রকম করে দেব, এইসব কথা বলা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো খুব কষ্ট, বুঝেছো? আমি এখনো আমার ডিভোর্স কেসটা তুলে নিইনি কিন্তু স্যার। স্যার, স্যার, হ্যাঁ, এখন থেকে আমি আপনাকে স্যার বলেই ডাকবো। আর আমার ডিভোর্স কেসটাও কিন্তু এখানে থেকেই লড়বো আমি। দেবসেনা, এসব কেন বলছো তুমি? আমাদের দুজনের উপরে রাগ তোমার এখনো কমেনি? তোমাদের ওপর রাগ থাকলে তো যাবে। এখন আমাদের ওপর রাগ নেই নাকি? বিয়েটা আঙ্কেল আন্টির আশা পূরণের জন্য করেছি আমি, কিন্তু এই সংসারটা আমি তোমার বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য করতে পারবো না। আপনাদের সাথে আমি কোনোদিনও থাকবো না, থাকতে পারবো না, থাকতে চাইও না। আমার সিদ্ধান্ত কোনোদিনও বদলাবে না। এরকম কথা বলতে নেই মা, বদলাতে হবে তো, বদলাতে হবে তো। বদলালে তোমার আমাদের সবার ভালো। যাই খারাপ হয়ে থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না স্যার। আরে আরে স্যার, জননী পাথর হয়ে গেছে বলে ভাবছেন সবকিছু থেমে গেছে, কিন্তু আপনারা যা পাপ করেছেন তাও পাথরের মতন শক্ত হয়ে গেছে, আর একদিন না একদিন সেই পাথর চূর্ণ হবেই হবে। বেশি সময় নেই স্যার, সবকিছু শেষ হওয়ার একটা সময় থাকে তো। কাউন্ট ইউর ডেজ। আরে আরে আরে, এই রাম, কি রে এটা? ফুল স্টপ, কমা, কোলন কিচ্ছু না দিয়ে একটা ডায়লগ বলে চলে যাচ্ছে, আর তুই বসে বসে এখানে নিউজ আইটেম শুনছিস মনে হচ্ছে। হ্যাঁ, গাধা, গাধা একটা। এইটার সাথে, এইটার সঙ্গে সঙ্গে আমার জননীর আত্মা এই কাউন্ট ইউর ডেজ বলে গেল রে। বাবা, বাবা, তুমি অকারণে কেন ভয় পাচ্ছ? শোভা ম্যাডাম কি বলেছে মনে আছে তো? কি রে?
দেখো, দেবসেনা যেখানে থাকবে সেখানে কোনো রকম সমস্যা হবে না। মনে পড়ছে? ও ডিভোর্স দেবে কি দেবে না তাতে আমাদের কি? ও যে এখানে আছে এটাই যথেষ্ট। হ্যাঁ, সেই ভালো। এরপর যা করার আমরা সেটাই করব। কারেক্ট, ঠিকই বলেছিস। দেবসেন এখানে থেকে গেলে কোনো সমস্যা করবে না, তাই না? দুটো ফিল্মের পেমেন্ট আটকে দিলেই অটোমেটিক তোমার বাবা তোমাকে বোঝাবে। দেখুন ম্যাডাম, ঝগড়া হচ্ছে আমার আর আপনার সাথে, সেটা আমাদের মধ্যেই থাক না। আরে তুমি কোন দেশের প্রেসিডেন্টে তোমার সাথে আলোচনা করব? আমাদের পাওনাটা আমরা বুঝে নেব, সেটার জন্য তোমার বাবার সাথেই কথা বলবো। দেখুন ম্যাডাম, আপনার টাকা লাগবে তো 3 দিন টাইম দিন, আমি দিয়ে দেবো। 3 দিনে অতগুলো টাকা কোনখান থেকে আনবে তুমি? সিম্পল মম, চুরি করে আনবে। মিস্টার, কর্ণাটকে টোটাল 906টা পুলিশ স্টেশন আছে, ব্যাঙ্গালোরে 108টা ল্যান্ড অর্ডার স্টেশন আছে, 48টা ট্রাফিক স্টেশনও আছে। আপনি এতগুলো স্টেশনে সার্ভে করে আসুন, একটা জায়গাতেও আমার নাম যদি থাকে আপনি যা বলবেন আমি সারা জীবন তাই শুনবো। এই সব ছেড়ে যদি আমাকে আরেকবার চোর বলে ডাকেন, পুরো কর্ণাটকে যতগুলো পুলিশ স্টেশন আছে মোস্ট ওয়ান্টেড খুনি বলে আমার নাম আপনি দেখতে পাবেন। সাবধান। এই মুখ বন্ধ করো, আমিও দেখবো 3 দিনে কি করে টাকা দাও। ওটা কোনো বড় ব্যাপার না। তোমার বাবাই পারবে না আর তুমি ধার শোধ করবে? কি করে করবে? 4-5টা বাড়িতে কাজ করে চুকিয়ে দেবো, ছাড়ুন। ও এই কথা, ঠিক আছে তাহলে ওই 3 দিনের কাজটা আমাদের বাড়িতেই করো। মম, বাড়িতে মানুষ বেড়াল পোষে, কুকুর পোষে, ইঁদুর পোষে, এমনকি খরগোশও পোষে মানুষ। নন্দিনীকে পুষবে বলে এমন সাহস দেখিয়েছো তুমি, তোমার সাহসকে হ্যাটস অফ জানাই। অহংকারীর অহংকার ভাঙতে চাইলে তাদের চোখের সামনে রাখতে হয় বিরাট। তুই এইসব বুঝবি না। ও আমাদের ধার শোধ করুক, অথবা আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির কাজ করুক, অপশন ওকে দিয়েছি, ডিসিশন নেওয়া ওর উপরে। কিন্তু একটা কন্ডিশন আছে, আমার বাবা যেন কিছু জানতে না পারে। আপনি চাইলে আমি আপনার বাড়ি কাজ করে দেবো। ঠিক আছে, তুমি যা বলছো আমি সেটাই করব। ডিল। বাবা বড় লোক না, না অনেক রিচ। মশলা পেস্টের জন্য মিক্সার গ্রাইন্ডার, জামা কাপড় ধোবার জন্য ওয়াশিং মেশিন। শুধু জামা কাপড় দিতে হবে আর টাকা দিতে হবে, আর এত বড় ধার শোধ হয়ে যাবে। করে দি, এদের ধার রাখবো কেন? এরপরে আর তুই শ্যাম্পু মাখিস না, 10 টাকার পাউডার পাওয়া যায়, তুই ওইটাই বরং মাখ। কেন রে? ওটা তোর মাথার নোংরার সাথে সাথে তোর মাথার বুদ্ধিগুলোকেও পরিষ্কার করে দেবে। ওই কেন এমনি বলছিস? আমি কি করেছি? তোকে আমি বাজে আইডিয়া দিতে বারণ করলাম, এখন দেখ দিদি বিরাট আঙ্কেলের বাড়িতে ফেসে গেছে। হনুমানের দল, তোদের দিদি কোথায়? জানি না আঙ্কেল। জানিস না মানে? যখনই কোনো একটা কথা বলবো ভাবি ও বাড়িতে থাকে না, আবার বকাও যাবে না। কেন আঙ্কেল আপনি এসব বলছেন? বাচ্চাদের জন্য কোনো ভালোবাসা নেই? এই যে দুষ্টু রানী, এই সামান্য একটু বড় হয়ে গিয়েই এখনই আমাকে বোঝাচ্ছিস? বড্ড পেকে গেছো। যা বাইরে গিয়ে দিদিকে খুঁজে আয়, বলবি যে আমি ডাকছি। কি হলো? ঠিক আছে আঙ্কেল। হে ভগবান, দিদিকে এবার কোথায় খুঁজবো? দিদিকে যেখানে হারিয়েছি ওখানে গিয়ে খুঁজতে হবে। কি বলছিস কাব্য তুই? এনগেজমেন্টে তো এলি না, বিয়েতেও আসবি না বলছিস?
তুই আমার সাথে এরকমই করে যা শুধু। হাই। কাব্য, আমি তোকে একটু পরে ফোন করছি। মিলি, হেল্প। হ্যাঁ, এই, তুই এখনো বেঁচে আছিস? ইয়েস। মরিসনি? এত তাড়াতাড়ি মরবো না। তোর দেখছি খুব সাহস, এত সাহস যে আমাদের বাড়ি পর্যন্ত ঢুকে পড়েছিস। থ্যাঙ্কস। আমাকে দেখে যে আপনি সহ্য করছেন, আমার সাহসের প্রশংসা করতে হয়। কে রে তোকে আসতে বলেছে এখানে? বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়। কি তোকে সম্মান দিয়ে কথা বলবো? কে তোকে আসতে বলেছে সেটা বল। ওকে এইখানে আমি দেখেছি। আন্টি, কি বলছো কি তুমি? ওর এখানে কি কাজ আছে? ওকে কেন এখানে আসতে বলেছো তুমি? নীলি, ও আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। 3 দিন, 3 days only। আন্টি, তোমরা কি বলছো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নীলি, এক্সপ্লেন। এই মেয়েটা বুঝতে পারছে না আমি কি করতে পারি আর না পারি। ভালো করে শোনো। রয়্যাল রাজেশ্বরীকে ও এখনো চেনেনি, তাই আমার ক্ষমতাটা দেখানোর জন্য ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছি। আজ থেকে 3 দিন পর্যন্ত ও আমাদের বাড়ির চাকর। ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছি। আজ থেকে 3 দিন পর্যন্ত ও আমাদের বাড়ির চাকর। আমি ওকে দিয়ে যে কাজ করাবো ওকে তাই করতে হবে। এই ক্যালেন্ডার, আজকে কোন দিন? মঙ্গলবার আজ। মোটামুটি মঙ্গলবার দুপুর 3টের সময় এক্স্যাক্ট রাহু কালের এন্ট্রি। এর পরে কি হবে? এই বাবা, এই? বাবা, আপনাদের বাড়িতে ঘড়ি? হ্যাঁ, ঘড়িটা ঠিক আছে তো? হ্যাঁ। আমাদের বাড়ির ঘড়ি তোমাদের গোডাউনে পড়ে থাকা ঘড়ির মতো নয়। ওই ঘড়ি তো কোনো কাজে আসে না। এটা অনেক দামি। ইটস ইম্পোর্টেড, মেড ইন থাইল্যান্ড। থাইল্যান্ডের ঘড়ি এই ল্যান্ডে কি করে চলবে? ওকে। আজ থেকে 3 দিন পর্যন্ত তুই আমাদের বাড়ির চাকর। মহাদেব, এই মহাদেব, আসছে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম, এখানে এখানে। আচ্ছা, কি করছিলে তুমি? যাকে বাদ দাও, একে নিয়ে গিয়ে এর থাকার জায়গাটা ভালো করে দেখিয়ে দাও। গিয়ে গড়াগড়ি খা। ইয়েস। মানে গোডাউনে? সেটা আবার বলতে হবে নাকি? তাড়াতাড়ি যাও। আরে দাদা, নাইস মিটিং ইউ। এটা বলুন, আপনিও ধার নিয়েছেন কি? কপাল। হ্যালো আন্টি, খুব ভালো কাজ করেছো তুমি। এই 3 দিনও আমাদের সাথে থাকলেই তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। তাই তো ডেকেছি ওকে। এই 3 দিন তোমার নিজের ইচ্ছে মতন কাজ করাও। সব কাজ একা হাতে করবে। বুঝেছো? এই নন্দিনী, এরপর তোর সাথে আমি যা যা করব নিজের ডেট অফ বার্থ ভুলে যাবি। দেখতে থাক। দেখো দিদি, এইটা হলো তোমার থাকবার জায়গা। কি এটা? আমি কি এখানে আরশোলা মাকড়সা ইঁদুরদের সাথে থাকবো? এখানে কি মানুষ থাকতে পারে? আমাকে এসব বলছো কেন দিদি? তোমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপর ধরো জামা কাপড় কাচতে হবে। ওহো, 3 দিনের মধ্যে করতে হবে তো? ও ঠিক হয়ে যাবে। না দিদি, ওটা তোমায় রোজই করতে হবে। হ্যাঁ, রোজ এই কাজ করতে হলে আমার কি অবস্থা হবে? আপনি সাহায্য করবেন না? হ্যাঁ হ্যাঁ। উনি যদি বলেন সাহায্য করব। এটার জন্য পারমিশন লাগবে? ঠিক আছে, কি রান্না করতে হবে? ওটা করবার জন্য অন্য লোকেরা আছে। ও, ক্লিন করা, রান্না করার অন্য লোক আছে? তাহলে আমায় কি করতে হবে? তুমি এইখানেই থাকো, আমি 1 মিনিট একটু বাইরে থেকে আসছি। আরে, আমার জুতোটাই নোংরা হয়ে গেল। ও, দুনিয়ার সব ধুলো যেন এখানেই আছে মনে হচ্ছে। দেখার জন্য এত বড় বাড়ি, হাজার হাজার টাকার মেকআপ, লাখ লাখ টাকার কার, আর ভেতরে এই অবস্থা। হে ভগবান, এরা যেন আমাকে গেস্ট রুমে থাকতে দেয়, সেই বুদ্ধি দাও। আরে, আমাকে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আরে, ঝাড়ু কোথায় আছে? ঝাড়ু কোথায়?
গ্রিটিংস কার্ড। এই শোনো, নন্দিনী আমার নাম। কি হয়েছে? জামা কাপড় ধুতে হবে নাকি? হ্যাঁ, আমার পারমিশন লাগবে না, ধুয়ে নিন। এই মেয়ে, তোমায় ধুতে হবে বলছি। এই এতগুলো জামা কাপড় আমি ধোবো? আজকে তাও কম আছে, অন্যদিন আরো বেশি থাকে। ঘন্টায় ঘন্টায় বদলায় নাকি? ও ওয়াশিং মেশিনে দিন। হ্যাঁ, হাতে ধুতে হবে এসব। নাও ধরো। ও এই যে দাদা। নন্দিনী, তোর কি অবস্থা হলো? আগে একটু রেস্ট করে নি, তারপরে কাজ শুরু করব। কি হলো, তুমি এখনো যাওনি? কেন গো? আমাকে তাড়াতে পারলে তুমি বাঁচো, তাই না? আমার কি করার আছে? আমার কাজটা রাখতে হলে আমাকে কথাগুলো বলতেই হবে। ঠিক আছে, ছাড়ো। তোমার তখন থাকা উচিত ছিল। কত বড় সাপ এসেছিল গোডাউনে তখন। দেখো, এখানে অনেক প্রাণী আছে। সেদিন গোডাউনে এসেছিল একটা বড় সাপ, খুবই ভয়ঙ্কর দেখতে। তাই আমি বলছি, তুমি এখান থেকে চলে যাও। আরে বাবা, সাপের 12 বছর রাগ থাকলে সাপ মারা লাঠিটার 100 বছর রাগ থাকে। ওই লাঠি দিয়ে তো পরমেশটা সাপের লেজে মারছিল। সাপটা নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। তাই ওই দাদু এসে যদি ওর প্রাণ না বাঁচাতো, ও তো মরেই যেত। ওই সাপটা যদি কথা বলতে পারতো, উঠে এসে থ্যাঙ্কস জানাতো দাদুকে। আরে, যাওয়ার সময় তো ঠিকই ছিলে, এখন এমন খুঁড়িয়ে হাঁটছো যে? পায়ের আবার কি হলো? মুচকে গেছে। সাবধানে থাকো, রাস্তায় অনেক পাথর আছে। একেই পায়ে চোট লেগেছে, তারপরে পায়ে ব্যথা করছে বলে খোঁড়াবার বাহানা করে এখানেই থেকে যাবে। এই যে, একটা দিন বাকি আছে, এত কথা বলছো কেন? একদিন থাকতে? আমি তো শুধু একদিনের জন্যই আছি, সেই জন্য। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, কথা বলে সময় নষ্ট করো না। আচ্ছা, তোমার কি কাজ আছে এখানে? সে যাই হোক, না হলে পরমেশ তাকে ডেকে তোমার একটা ব্যবস্থা করতে হবে। অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম আমি। এর থেকে তো গরিব লোকেদের ফ্যামিলি ভালো। কম টাকা থাকলেও কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন থাকে। এই পয়সাওয়ালা লোকেদের কাছে সব দেখানোর, গা পুরো চমকায়, ভেতরে পুরো নোংরা। হ্যাঁ, আরে এটা তো দেখাই হলো না। গ্রিটিং কার্ড। দারুণ দেখতে তো। লেফট থেকে সোনার পুতুল, রাইট থেকে রূপোর পুতুল। মনে হচ্ছে পুরো অর্ডার দিয়ে বানানো। কিন্তু এই ফটোগুলো এখানে কি করছে? ইচ্ছা করেই কেউ এখানে রেখে থাকবে। কে রাখতে পারে? ওই বিরাট। কিন্তু ওকে দেখলে পুরনো বিল্ডিং এর পেন্ট ছড়ে থাকা মিউনিসিপ্যালিটি বিল্ডিং এর মতন দেখতে লাগে। ও প্রেম করবে, তাও এর সাথে? ওই পাজি ছেলেটা কিছু একটা মিথ্যে বলে তোমায় নিশ্চয়ই ঠকিয়েছে। যাই হোক, আমার তাতে কি?
আমার লাগবে। তোকে ভালোবেসে ঠকিয়ে এখনো নীলিকে বিয়ে করছে। কারেক্ট, নিশ্চয় টাকার জন্য। এইসব নিয়ে গিয়ে ওর সামনে ফেলে দেবো, ও শকড হয়ে যাবে, ভয় কাঁপবে, আর ওই রিয়াকশনটা দেখতে দারুণ মজা লাগবে। চলো চলো, এক্ষুনি চলো। এখানে আসার কারণ? আসলে ম্যাডাম, দেবসেনা বাড়ি ফিরে এসেছে। এখন কি জননীর আত্মাকে আমরা নিষ্ক্রিয় করতে পারি?